আমাদের একাদশ ইন্দ্রিয় সাত্ত্বিক অহংকার না রাজসিক অহংকার থেকে উৎপন্ন হয়েছে? ইন্দ্রিয়গুলি রাজসিক অহংকার থেকে আসছে। সুভাষিনী, রাধা দাসী, আপনাকে আমার শতকোটি প্রণাম জানাই। মৃত্যুর পরে দেহ দান করা যাবে না, কিন্তু চক্ষু দান করা যাবে কি? চক্ষুটা কি দেহ? চক্ষুটা দেহের অংশ নয়? হ্যাঁ, না, কোনো কিছুই দান করতে হবে না। এগুলো সব আধুনিক যুগের আসুরিক কার্যকলাপ। কর্মের ফলে যা হচ্ছে সেটা মেনে নেওয়াই ভালো। কারো যদি অন্ধতাকে বুঝতে হবে, সেটা তার প্রকৃতির নিয়মে সেটা হচ্ছে। এই যে কার্যকলাপগুলি, এগুলি রাবণের কার্যকলাপ, বুঝতে পেরেছ? রাবণের কার্যকলাপ কি? যে নিয়ম হচ্ছে যে পুণ্য কর্মের ফলে স্বর্গে যাবে। রাবণ বলল কেন পুণ্যের কর্মের ফলে সবে যাবে, পাপ করেও সকলে স্বর্গে যাবে, আমি স্বর্গে একটা সিঁড়ি তৈরি করে দেব। এই যে সমস্ত আচরণ, এগুলো এরকম নাস্তিক ভগবত বিদ্বেষী আচরণ। এই শরীরটা কি? শরীরটা সাময়িক একটা যেটা আমরা কিছুদিনের জন্য পেয়েছি, এটা ছেড়ে চলে যেতে হবে। তো যতদিন এই শরীরটা আছে তার সদ্ব্যবহার করে মৃত্যুর পরে আমরা চলে যাব। কিন্তু এখানে কি হবে? মৃত্যু হবে না, মৃত্যু হতে দেব না, নানা রকম সমস্ত আয়োজন করে বাঁচিয়ে রাখবো। তো বেঁচে থেকে লাভটা কি এইভাবে? বরং এটা কিরকম জানো তো, একটা বাড়ি ধসে যাচ্ছে, আরেকটা বাড়ি তৈরি হয়েছে, বলা হচ্ছে যে তুমি পুরোনো বাড়িটা ছেড়ে নতুন বাড়িতে যাও। আর হচ্ছে কি, না না না, বাড়িটাতে কোনো রকমের ঠাকা দিয়ে করে এই বাড়িটাতেই থেকে যাও। এটা বুদ্ধিমানের কাজ? হ্যাঁ, যে বাড়িটা ধসে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, সেই বাড়িটাতে থেকে লাভটা কি? আর যেখানে আমাদের নতুন বাড়ি আছে, সেই নতুন বাড়িতে যাওয়াটাই কি শুধু নয়? ধরো বিচার করে দেখো, আজকে যদি তোমাকে কেউ এসে বলে তোমার জীবনটাকে আবার নতুন করে জীবনটা প্রথম থেকে শুরু করার সুযোগ পাবে, কেমন লাগবে? কেউ যদি বলে ঠিক আছে চলে যাও, 5 বছর থেকে আবার শুরু করো, 5 বছর বয়স থেকে, কি মনে হবে? ও কি সুন্দর সুযোগ, যতগুলো ভুল করেছি সেই ভুলগুলো আর করবো না, তাই না? এটা ঠিক সেরকমই একটা, এই শরীরে আমরা সেই সুযোগটা পাচ্ছি না, কিন্তু অন্য আরেকটা শরীরে যদি আমরা এই সুযোগটা পাই, তাহলে সেটা কি একটা অপূর্ব সুন্দর সুযোগ নয়? এই শরীরটাকে এত কিছু করে কি লাভ? আর চক্ষুদান করে লাভটা কি হবে? বরং নিজের চোখটা যাতে ভালো করে দেখতে পারো সেই ব্যবস্থা করো। আর শুধু এই চোখটা দিয়েই নয়, দিব্য দৃষ্টি দিয়ে দেখতে চেষ্টা করো, শাস্ত্রের মাধ্যমে সবকিছু দেখতে চেষ্টা করো। এবং যদি কাউকে চক্ষু দান করতে হয়, তাহলে ওই চক্ষু দান করো, দিব্য চক্ষু দান করো। ঠিক আছে? সীমা চক্রবর্তী তোমার নাম? ওকে। শিল প্রভুপাদের জয়, মহারাজের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার প্রশ্ন হলো যে, শোনা যায় ভগবান বিষ্ণু বানাম ভুল লিখেছে। তোমার হাতের লেখাটা খুব সুন্দর, কিন্তু বানাম ভুল হয়েছে। ঠিক আছে? বিষ্ণু ও মহাদেবের বন্ধুত্ব অনন্য, ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ, এই কথা কি সম্পূর্ণ সত্য? হ্যাঁ, বিষ্ণু আর মহাদেবের মধ্যে বন্ধুত্ব কিরকম? কেন মহাদেব হচ্ছে বিষ্ণুর অংশ। তাই জন্য তুমি কখনো মায়াপুরে গেছো? আচ্ছা, মায়াপুরে হরিহর ক্ষেত্র বলে একটা জায়গা আছে, সেখানে যে বিগ্রহ, অর্ধেকটা বিষ্ণু, অর্ধেকটা মহাদেব, হরি
হর। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো তাদের বন্ধুত্বটা কেমন। হ্যাঁ, আর বৈষ্ণবানাং যথা শম্ভু, মহাদেব হচ্ছে সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। ওকে, হরে কৃষ্ণ। আর এখানে তুমি জিজ্ঞাসা করছো এই বন্ধুত্ব থেকে আমাদের কি শিক্ষা নেওয়া প্রয়োজন। যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হয়, সেরকম বন্ধুত্ব তাহলে ভগবানের সঙ্গে করো। শ্যামানন্দ কিঙ্কর দাস, বজবজ। ওকে, হ্যাঁ, শ্রদ্ধেয় গুরু মহারাজ, আপনার চরণে দণ্ডবত, অনন্ত কোটি প্রণাম। আমার একটি প্রশ্ন সবিনয় নিবেদন করছি। প্রশ্ন, অনেক ভক্তের মুখে শুনি আমাদের আয়ু পূর্বজন্মের ফলে এবং জন্মে নাকি নির্দিষ্ট থাকে, এটা কি সত্য? কর্মের ফলেই আমাদের যা কিছু হয়, সবকিছু হচ্ছে কর্মের ফলে। কিন্তু মনুষ্য জন্ম পাওয়ার পরে আমরা কর্মটাকে সংশোধন করতে পারি, এমনকি কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারি। বুঝতে পারলে? মনুষ্য শরীরে নতুন কর্ম সৃষ্টি করা যায়, এমনকি কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। আর সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায়টা কি? ভগবানের শরণাগতি। ভগবানের শরণ নিলে আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। रोशन कुमार यादव, ओके, बांग्ला समझते हैं? ओके, तो बांग्ला में बोलूं या हिंदी में? बांग्ला में बोलेंगे। अच्छा ठीक है, मैं हिंदी में आपका ये प्रश्न पढ़ रहा हूँ। हरे कृष्ण गुरु महाराज, आपके श्रीचरण कमल में कोटि कोटि दंडवत प्रणाम है। प्रभुपाद जी के प्रिय शिष्य हैं वैष्णव, आपसे मेरा विनती निवेदन है कि मुझे दिशा निर्देश दीजिए। मेरे कुल परिवार में एक व्यक्ति का देहांत हो गए हैं, मेरा अभी दीक्षा नहीं हुआ है, अशौच पालन करूं या नहीं? हाँ, जब तक दीक्षा नहीं होता है तब तक अशौच पालन करना ही सही है ना? कितने दिन हुआ है? 4 दिन हुआ है, तो वैसे 13 दिन करने का ये है। कीजिए, उससे जिनका देहांत हुआ है उनको कल्याण होगा। हाँ, उनका कौन है, कौन थे वो? अच्छा, आपका भाभी। ओ अच्छा, ठीक। और के लिए जब हम कुछ कर सकते हैं तो करना ही सही है। हाँ, ठीक रहेगा। अच्छा, और ये प्रश्न है, अशौच के समय भगवान की आरती करना या भोग लगा सकते हैं कि नहीं? हाँ, भगवान को सेवा कर सकते हैं। भगवान को सेवा में कभी रुकावट नहीं आना चाहिए। झूमा दे सरकार, কোথায় ঝুমা দেশ? ও আচ্ছা, ওকে। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছ? ওপরে, ওকে। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনাকে শতকোটি প্রণাম। প্রথম প্রশ্ন, পানিহাটিতে জ্যৈষ্ঠ মাসের ত্রয়োদশীতে যে মহোৎসব হয় তাকে দণ্ড মহোৎসব বলা হয় কেন? আবার সেই প্রশ্ন এসছে, এই নিয়ে আলোচনা হচ্ছে এখানে। যাই হোক, তুমি যখন প্রশ্ন করেছো আমি সংক্ষেপে উত্তর দেব। এই উৎসবে তথাকথিত ভাবে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন। সেই দণ্ডটা কিরকম? সেই দণ্ডটা হচ্ছে স্নেহের দণ্ড। হ্যাঁ, তোমাকে তোমাদের আমার ভক্তদের চিরা দধি খাওয়াতে হবে, সেটাই হচ্ছে দণ্ড, এবং সেটাই হচ্ছে মহোৎসব। তাই এটা দণ্ড মহোৎসব। তুমি কখনো গিয়েছিলে? আচ্ছা, তার এখন জানা রইল। হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গানটি যদি একবার করেন তাহলে অত্যন্ত আনন্দ পাবো। এটা তো সবসময় করছি আমরা। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমি দেখি। রঞ্জিত কুমার বিশ্বাস, আচ্ছা। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার চরণে আমার শতকোটি প্রণাম।
আপনার কাছে আমার প্রশ্ন এই যে আমাদের দেশে বহু স্বঘোষিত অবতার আছে, তাদের স্বঘোষিত মতবাদ, ধর্মমত আমাদের সনাতন ধর্মের প্রভূত ক্ষতি করছে। বিভিন্ন মতবাদে বিভ্রান্ত হয়ে আমি প্রকৃত গুরু খুঁজতে ব্যর্থ হয়েছি। অবশেষে ইসকন কর্তৃক আয়োজিত শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনায় অংশগ্রহণ করে এবং আপনার প্রবচন শুনে আমার বিভ্রান্তি দূর হয়েছে। আপনি দয়া করে অবতার এর ব্যাখ্যা আলোচনা করলে উপকৃত হব। সেটা তো আলোচনা হচ্ছে, হ্যাঁ, রামচন্দ্র হচ্ছেন অবতার। বসু। আর অবতার মানে হচ্ছে ভগবান যখন আসেন, অবতরণ, ওই বৈকুণ্ঠ থেকে, চিৎজগৎ থেকে ভগবান এখানে আসেন। এখন ভগবান কি কেউ এখানে ভগবান তৈরি হতে পারে না? ভগবান সব অবস্থাতেই ভগবান। সুতরাং যারা বলে যে আমি ওই রকমের ভগবান, আমি ভগবান, তখন বুঝতে হবে তারা ভগবান নয়। বুঝতে পারলে? তারা ভগবান নয়, তারা ভোগীবান। তোমার আর আরেকটা ব্যাপার এই সম্বন্ধে বুঝতে হবে, ভগবান কলিযুগে ভক্ত হয়ে এসেছেন। হ্যাঁ, যিনি প্রকৃত ভগবান তিনি ভগবান হয়ে আসেননি। সত্যযুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে তিনি ভগবান হয়ে আসেন, কিন্তু এই যুগে ভগবান কে? ভগবানের অবতার কে তোমার জানা আছে? শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে এসেছেন। অতএব বোঝা যাচ্ছে কি এই যুগে ভগবান আসে না। যারা নিজেদের এইভাবে ভগবান বলে প্রচার করার চেষ্টা করছে তারা ভগবান নয়, তারা প্রবঞ্চক, তারা প্রতারক। বুঝতে পারছে? তারা মানুষকে প্রতারণা করছে। ভগবান এলেন ভক্ত হয়ে, আর এই সমস্ত অপগণ্ডরা ভগবান সাজছে। এইটাই হচ্ছে কলিযুগের দুর্দশাগ্রস্ত অবস্থা। সুতরাং যদি কেউ বলে আমি ভগবান, তাহলে বুঝতে হবে সে ভগবান নয়, সে মহামিথ্যাবাদী, প্রবঞ্চক। বোঝা গেল? আমি একটু কড়া কড়া কথা বলছি যাতে কথাগুলো তোমাদের ভালো করে মনে থাকে। হরে কৃষ্ণ। নেক্সট, চৈতন্য কেশব দাস। ওকে, হ্যাঁ, গুরু মহারাজ আপনার চরণ কমলে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমি খুব শীঘ্র ভগবানের সেবার জন্য নতুন গৃহ নির্মাণ করতে যাচ্ছি। গুরু মহারাজ আপনি কৃপা করে আশীর্বাদ করুন যাতে আমি এই সেবাটি ভালোভাবে সুসম্পন্ন করতে পারি। সত্যি সত্যি কি বাড়িটাকে ভগবানের জন্য বানাচ্ছ? ঠিক তো? ওকে, কি করবে বাড়িটা বানিয়ে? ওখানে কে থাকবে? আচ্ছা ঠিক আছে, ভালো ঘরটা অন্তত ভগবানের জন্য রেখে দিই। ওকে, তাহলে আজকে আচ্ছা এখানে আর 3টে মোটে প্রশ্ন আছে, আমি এগুলো শেষ করে দিচ্ছি। হ্যাঁ, শ্রীরাম কৃষ্ণ দাস। ওকে, হরে কৃষ্ণ গুরু মহারাজ আপনার শ্রীচরণে আমার অন্তহীন সশ্রদ্ধ প্রণাম। আর প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণের 64 গুণ সম্পূর্ণ, নারায়ণের 7টি, কিন্তু আমি কোথাও পড়েছি যে শুনেছি যে বলরাম বা শ্রী রামচন্দ্রের 62 গুণ সম্পূর্ণ। তথ্যসূত্রে আমার মনে না থাকায় আপনার কাছে জানতে চাইছি যে এটি ঠিক কি না। না, ঠিক নয়। কেন এই যে 4টি আলাদা, 64 গুণের 4টি আলাদা যে গুণ, সেটি কেবল কৃষ্ণেরই আছে। যেমন বেণু মাধুরী, রূপ মাধুরী, হ্যাঁ, ইত্যাদি। বেণু বলরামের হাতে আছে, রামচন্দ্রের হাতে আছে? নেই। সেই বেণুর দ্বারা তিনি সকলকে আকর্ষণ করছেন। হ্যাঁ, তিনি ভক্ত পরিবৃত হয়ে আছেন, গোপীদের পরিবৃত হয়ে আছেন। সুতরাং এইভাবে ওই 4টি গুণ, অন্যগুলো যদিও দেখা যেতে পারে,
কিন্তু এই যে বেনু মাধুরীটা আমরা কিন্তু কোথাও পাবো না। এবং বিশেষ করে নেক্টার অফ ডিভোশনে, ভক্তি রসামৃত সিন্ধুতে আমি এরকম 62 গুণের কথা পাইনি কোথাও। বলরাম ও শ্রী রামচন্দ্রের মধ্যে কি পার্থক্য? এবং সেমিনারে আপনি উল্লেখ করেছেন যে দ্বারকেশ কৃষ্ণই শ্রী রামচন্দ্র। মানে এই যে রামচন্দ্রর পরিচয় এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বলরাম ঠিক রামচন্দ্র নয়। যে বলরাম এবং রামচন্দ্রের মধ্যে কি পার্থক্য? পার্থক্যটা এই যে কৃষ্ণের প্রথম যে এক্সপ্যানশন তিনি হচ্ছেন বলরাম। বলরাম বৃন্দাবনে, সেই বলরাম থেকে আসছে চতুর্ভুহ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধের অবতার হচ্ছেন বাসুদেব, হচ্ছেন রামচন্দ্র, শঙ্কর্ষণ হচ্ছেন লক্ষ্মণ, ভরত হচ্ছেন প্রদ্যুম্ন এবং শত্রুঘ্ন হচ্ছেন অনিরুদ্ধ। থ্যাংক ইউ শ্রীরামকৃষ্ণ দাস, খুব সুন্দর তোমার হাতের লেখা। অনেকক্ষণ পরে একটা সুন্দর হাতের লেখা পেলাম। অতুল চন্দ্র মণ্ডল, গীতা পাঠ করে বুঝতে পেরেছি বর্তমানে কলিযুগ, কলিযুগের সাহিত্য 8,32,000 বছর, না ঠিক নয়, 4,32,000 বছর। সবে কলিকালে 5,000 বছর চলছে। কলিযুগে মানুষ এত বেটে রূপ জন্মগ্রহণ করে, প্রাপ্তবয়স্ক হলে বেগুন গাছে আকশে দিয়ে বেগুন পারবে। কলিযুগে মানুষ এত ছোট হয়ে যাবে যে আকশে দিয়ে বেগুন পারবে। আমি জানি না কোথায় এটা পেয়েছো, তবে এটা আমি বলবো যে কলিযুগের প্রভাবে মানুষ যখন ছোট হবে, বেগুন গাছগুলো ছোট হবে। ঘোর কলি কবে আরম্ভ হবে? ঘোর কলি শেষ হলে সারা পৃথিবী হলে একসঙ্গে ধ্বংস হয়ে যাবে, নাকি অংশ বিশেষ রূপে ধ্বংস হবে? ঘোর কলি একদিক দিয়ে এই সন্ধ্যায় ঘোর রূপটা প্রাপ্ত, এটা কলির সন্ধ্যা কলি শুরু হতে চলেছে। 432,000 বছরের মধ্যে কেবল 5,000 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখন এই কলির যে প্রভাব সেটা ঘোর কলি একদিক দিয়ে। আবার সেই ঘোর কলির প্রভাবটাকে প্রতিহত করছে মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞ। এই যে সারা পৃথিবী জুড়ে এই ইস্কনের মাধ্যমে যে কৃষ্ণ ভক্তির বন্যা বইছে, তার ফলে কলির প্রভাব প্রতিহত হচ্ছে এবং এর প্রভাবে 10,000 বছর সত্যযুগ প্রতিষ্ঠিত হবে। সুতরাং তোমাকে অন্তত আকশে দিয়ে বেগুন পাড়ার কথা ভাবতে হবে না। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে, হরি হরি।